তো নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটি নতুন ভিডিওর সাথে। 75 ডে ওয়ার্কআউট চ্যালেঞ্জের আজ তৃতীয় দিন। 75 ডে ইন্টু 10 অর্থাৎ 2 বছর 20 দিনের যে জার্নির আজ তৃতীয় দিন। তো নর্মালি আমাদের নিমের কাঠি দিয়ে ব্রাশ করা উচিত, কারণ বাজারে যে সমস্ত টুথপেস্ট কোম্পানিগুলো আছে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে। কোনো টুথপেস্ট কোম্পানি কোনো ডক্টরের কাছে আসলো, এসে বলল যে তোমাকে এত টাকা দিচ্ছি, আমার এই টুথপেস্ট কোম্পানিটাকে রিভিউ করে দাও। তো নর্মালি তুমি যখন কোনো ডেন্টিস্টের কাছে যাবে, সে তখন নর্মালি বলবে এটা ব্যবহার করলে তোমার দাঁত খুব সুন্দর থাকবে। তো সে তো ঘুষ নিয়েছে, তো কী হবে, তার তো সংসার অলরেডি চলবে, কিন্তু তোমার দাঁতটাই খারাপ হবে। তো নর্মালি যেগুলো ন্যাচারাল জিনিস, অর্থাৎ তো নর্মালি আমাদের নিমের কাঠি দিয়েই ব্রাশ করাই উচিত। রুলস অনুযায়ী রোজ 4 লিটার জল ডেতে পান করতে হবে। তো অলরেডি আমার 1 লিটার জল কমপ্লিট হয়ে গেছে, এখন 500 জল নিয়ে এসেছি। এটা ওয়ার্কআউটের সাথে সাথে ধীরে ধীরে চলবে। এগুলো সব ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো সবই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তো নর্মালি যে একটু ওয়েট লিফটিং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল। তো এরপরে যেটা আছে, যোগা আছে, প্রাণায়াম আছে। তো রোজ 1 ঘন্টা করে এক্সারসাইজ, প্রায় 2 বছর 20 দিনের যেহেতু জার্নি। তো দেখো, সর্বদা একটাই কথা সবসময়ের জন্য বলি যে আমাদের ফিট থাকা উচিত, অ্যাক্টিভ থাকা উচিত। বডি ফিট করে তার মানে এটাই নয় যে কারোর ওপরে টর্চার করা বা কাউকে কিছু করানো, ভয় দেখানো, সেরকম কিছুই নয়। বডি ফিট থাকা মানে তোমাকে যেন না কেউ অ্যাটাক করতে পারে। ফিটনেসের আসল মানে হচ্ছে 6 প্যাক 4 প্যাক অ্যাপস এরকম ধরনের কোনো কিছুই নয়। ফিটনেসের আসল মানে হচ্ছে আমাদের ফিট থাকা, অ্যাক্টিভ থাকা, আমাদের ডেইলি যে সমস্ত কর্মগুলো থাকে সেগুলোর মধ্যে এনার্জেটিক ফিল থাকা। তো এতক্ষণ মাঠে ছিলাম, এবারে এসেছি বাড়ির ছাদে। তো এবারে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে এখন আসন হবে, যোগাসন হবে। শুধুমাত্র বডি মাস্কুলার করলে হয় না, বডিকে ফ্লেক্সিবিলিটিরও একটি বিশাল বড় ভূমিকা আছে বডিতে। একটা কথা ক্লিয়ার করা বেটার। তো আমি কোনো জিমে টিমে যাই না, নর্মালি বাড়িতে থেকে যেটুকু বডিকে ফিট রাখা যায় সেটুকু 100% দিয়ে চেষ্টা করছি এবং আপনাদের কাছে শেয়ার করছি। নর্মালি বাড়ির যে সমস্ত সাধারণ খাবার থাকে, ভাত, মুড়ি, পান্তা, মাছ, মাংস, যেগুলো নর্মাল যে সমস্ত খাবারগুলো থাকে সেগুলো খেয়েও বডি ফিট রাখা যায়। মার্কেটে যে সমস্ত হাই কোয়ালিটির যে সমস্ত প্রোটিন পাউডারগুলো থাকে সেগুলো থেকে নর্মালি বডিকে, দেখো আমাদের কথা হচ্ছে পৃথিবীতে এসছি আমরা সুস্থভাবে, শারীরিক দিক থেকে সুস্থভাবে আমরা পৃথিবীটাকে উপভোগ করে যাব। দেখো, ফিট থাকতে গেলে না একটা জিনিস আমাদের অবশ্যই ডেভেলপ করতে হবে। ফিট থাকতে গেলে সবসময়ের জন্য আমাদের ডিসিপ্লিন খুব মেনটেন করতে হবে। ডিসিপ্লিন ছাড়া কিন্তু ফিট তুমি থাকতেই পারবে না। তোমার জিবেতে তুমি টেস্ট নিয়ে পড়ে থাকবে, চাইছো ফিট, থাকতেই পারবে না। একটা ক্লিয়ার কথা, যদি ফিট থাকতে চাও তাহলে টেস্টকে হাঁটাতে হবে। লাঞ্চ টাইম, দুপুরের লাঞ্চ টাইম, নাইটের ডিনার, এটিও নাইটের ডিনার, ভাত। আজকের সেলফি।